আজকে আমি একটা আপনাদের সাথে রান্নার রেসিপি দেখাবো, সেটা হচ্ছে কচুরমুখী দিয়ে পাঙ্গাস মাছের ঝোল। আমি তো কচুরমুখীর নাম শুনলেই আমার মাথা কেমন যেন করে। কচুরমুখী আমার একদমই পছন্দ না, আর যারা যারা আমার মতো কচুরমুখী খান না তাদের জন্য আজকের এই রেসিপিটা। হাজবেন্ডকে বলছিলাম বাজার থেকে নিজের পছন্দ মতোই সবজি নিয়ে আসতে, আর সে কি করছে, কচুরমুখী নিয়ে আসছে। আর কচুরমুখী দেখলে তো আমার প্রচন্ড রাগ হয়, আমি না খাইতে পারি না রান্না করতে পারি, এটা দেখলেই আমার প্রচন্ড রাগ হয়। তো যাই হোক, আজকে আমি আমার মন মতো রেসিপিটা শেয়ার করবো। রান্না করার পর তো তরকারিটা আমার কাছে বেশ ভালো লাগছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। প্রথমে আমি কচুরমুখীগুলোকে সুন্দর করে খোসা ছাড়িয়ে এগুলোকে পিস পিস করে কেটে নেব। আমাদের এদিকে এগুলোকে কচুর ছড়া বলে, তোমাদের কার কার এলাকায় এগুলোকে কি নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটাও জানাবে কারা কারা আমার মতো কচুরমুখী পছন্দ করো না। কচুর ছড়াগুলোর সাথে আমি দুটো আলু মিক্স করব, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমার হাজবেন্ডের তো আলু একদমই জমের মতো, মানে উনি আলু একদমই পছন্দ করে না, কিন্তু কি করার, যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের তো সব তরকারির মধ্যে আলু দিতে হয়। আর একটা কথা কি, যে কোনো খাবারের সাথে আলুটা মিক্স না করলে যেন তরকারিটা একদমই নিরামিষ হয়ে থাকে। তা আলুগুলোর খোসা ছাড়িয়ে আমি এগুলোকে কচুরমুখী যেভাবে কাটছি ঠিক সেভাবেই কেটে নিচ্ছি এগুলোকে ভালো করে। আমার কেন জানি মনে হয় যে কোনো তরকারিতে আলুটা মিক্স করলে যেন তরকারিটার স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়। আবার অনেকেই আছে আলু পছন্দ করে না, তো আলুটা আবার কে কে পছন্দ করেন না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার হাজবেন্ডের তো একদমই সহ্য হয় না। তারপর এখানে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে এটার মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। অনেকের কাছেই পাঙ্গাস মাছ পছন্দ না, আপনারা চাইলে আপনাদের পছন্দের মাছ দিয়ে ওই রেসিপিটা রান্না করতে পারেন, বাট আমার কাছে হচ্ছে পাঙ্গাস মাছ জাতীয় খাবার। এই পাঙ্গাস মাছ ছাড়া আমি কিছুই বুঝি না, অন্যান্য মাছের থেকে আমার এই পাঙ্গাস মাছটাই বেশি খাওয়া হয়। এবার আমি মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এবার আমার ভাজা শেষ হয়ে গেলে আমি মাছগুলোকে তুলে ফেলবো। মাছগুলো তোলার পর আমি এই তেলের মধ্যেই হচ্ছে আলু আর কচুরমুখীগুলোকে লাল লাল করে ভেজে নেব। অনেকেই বলবে এই তেলেই কেন ভাজলাম, এই তেলটা দিয়েই আমি ভাজবো, কারণ এই তেলটাকে আমি ফেলে দেব, মাছের এই তেলটা দিয়ে ভাজলে খুবই টেস্ট হয়। আর এই ভাজাটা কিন্তু অবশ্যই ভাজতে হবে, তরকারির মজাটাই আনে এই ভাজাটা। আমি এখানে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এই পাঙ্গাস মাছের তেল দিয়ে কত ভাজা ভাত খেয়ে স্কুলে যেতাম, কে কে আমার মতো খেয়ে ভাজা ভাত স্কুলে যেতে, আমার কাছে তো বেশ ভালো লাগতো। আর কার কার কাছে পছন্দ। তো যাই হোক, এই যে এগুলো ভাজা হয়ে গেছে, ঠিক এরকমই লাল লাল করে ভেজে নিলে তরকারির স্বাদটা অনেক দ্বিগুণ হয়। এবার আমি একটা অন্য কড়াই বসে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নেব, আর এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে যখন হয়ে আসবে, মানে একটু হালকা ভাজা ভাজা হয়ে আসবে, তখন এটার মধ্যে মশলা মিক্স করব। এরকমটা হবে ভাজাটা। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়েছি, রসুন বাটা, তারপরে হচ্ছে জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা অবশ্যই দিবেন। এবার একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষে নেব। কষানোর পরে ভেজে রাখা আলু আর কচুরমুখী দিয়ে দেব। তারপর এটাকে আমি আরো ভালো করে কষাবো। সবগুলোকে ভালো করে কষানোর জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে একটু সিদ্ধ হয়। তারপর আমি ঢাকনা তুলে আবারও ভালো করে কষিয়ে নেব। এই তো আমার কষানো শেষ। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা দেওয়ার পর এটাকে আমি ঢেকে দেব। পানিটা যখন বলক চলে আসবে, একটু একটু টান টান হয়ে যাবে, তখনই মাছগুলো দিয়ে উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। মাছ দেওয়ার ক্লিপটা আমি নিতে ভুলে গেছি। তারপরে হচ্ছে এখানে আমি ধনিয়া পাতা দিয়ে তরকারিটাকে আরো একটু জাল করে নেব। এই তো আমার তরকারিটা প্রায় অলমোস্ট শেষ। এই তরকারিটা রান্না করার পর আমি ভাবতেও পারিনি এতটা টেস্ট হবে। একবার আপনারা এইভাবে রেসিপিটা করে দেখবেন। যারা কচুরমুখী খান না বা খেতে পছন্দ করেন না, তারা এইভাবে একবার রান্না করে খেলে সত্যি ভালো লাগবে। তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।